জগন্নাথ দেবের পুরীধাম আমাদের সবারই খুব পছন্দের, যেখানে কারণে অকারণে বারবার আমরা ছুটে ছুটে যাই। এটি ছিল পুরীতে আমার তৃতীয় দিন। ইতিমধ্যে প্রথম দুদিনের আমার ভালো খারাপ সমস্ত অভিজ্ঞতা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। এখনো যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নিও। যাই হোক, এইবার আসি আজকের কথায়। এই তৃতীয় দিনে আমার অনেক বড় একটি ইচ্ছে পূরণ হয়েছিল পুরীতে, আর তার সাথে আমরা চেক ইন করেছিলাম একটি নতুন হোটেলে। তাই রুম ট্যুরের সাথে সাথে আর সারাদিন কোথায় কি কি খেলাম সবটাই দেখাবো তোমাদের সাথে। নিয়ে যাব পুরীর সব থেকে সুন্দর এবং ক্লিন বিচে। সেখানে এখন নতুন কি কি নিয়ম হয়েছে, কেমন কি দেখতে রয়েছে সবটাই ঘুরে দেখাবো তোমাদের। আর তার সাথে অবশ্যই দেখাবো এখন পুরীর বিচ মার্কেটে নতুন কি কি কালেকশন এসেছে। তাই চলো এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ থার্ড ডে এর ব্লগটা এবার শুরু করা যাক। Good morning, welcome back to my channel. This is me Mandirani here with me Talkative. So guys, it's our day 3 in Puri. তো কি হয়েছে আজকে মোটামুটি এখন বাজে 8টা, বাট আমাদের সকালটা কিন্তু এখন থেকে শুরু হচ্ছে না। আমাদের সকালটা মোটামুটি আরো 2-3 ঘন্টা আগে থেকে শুরু হয়ে গেছে, বাট আমি ব্লগটা স্টার্ট করার সুযোগই পাইনি। সেটা হচ্ছে আমরা এর আগে যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড, যেটা ছিল একদম ওই লাইট হাউসের একদম পাশেই। তো সেখান থেকে আমাদের আজকে চেক আউট করার কথা ছিল, তো সেই চেক আউটটা করে আমরা আজকে চেক ইন করেছি নতুন একটা হোটেলে। যেই হোটেলে আমি রয়েছি সেটার একটা রুম ট্যুরের আমি গ্লিমস তোমাদেরকে দিয়ে দেবো, আর সেটার ডিটেল ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি হয়তো চ্যানেলে, তো সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। তো আমরা এখানে চেক ইন করলাম, তো সেখান থেকে চেক আউট করার জন্য এর আগের দিনও আমরা একটা অন্য রুমে এসেছিলাম। তো সেখানে আমাদেরকে বলেছিল চেক আউট টাইম অ্যারাউন্ড 8টা, 8:30, 9টা অবধি আমরা এক্সটেন্ড করেছিলাম। তো আজকে আমরা জানতাম যে অন্তত 8টা অবধি টাইম দেবে, এবার 7টা থেকে তারা জাস্ট লাইক এখনই চেক আউট করতে হবে, এক্ষুনি চেক আউট করতে হবে, গেস্টরা এসে বসে রয়েছে, এক্ষুনি চেক আউট করতে হবে। তো তাই জন্য আমার ব্লগটা শুরু করার আর কি সময়ই হয়নি। আমরা জাস্ট ফাটাফাট সমস্ত কিছুটা গুছিয়ে, আর একটু আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়েছিল, কারণ কি কালকে একটুখানি ঘুমোতে দেরি হয়ে গেছিল। তো সেই সমস্তটা করতে করতে আমার ব্লগটা স্টার্ট করা হয়নি। তো সকালবেলা উঠে আমরা করেছি চেক আউট অ্যান্ড করেছি চেক ইন একটা নতুন হোটেলে। এর তোমরা যদি আমার আগের বারে ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডেতে আমি যে খাবারটা খেয়েছিলাম হোটেলে সেটা ছিল অতিথি হেরিটেজ। তো তখন আমাদের এত ভালো লেগেছিল রেস্টুরেন্ট অ্যান্ড খাবার দাবার অ্যান্ড কোয়ালিটি, যে আমরা ভেবেছিলাম এখানে এসে একদিন থাকতেই হবে। তো গেস হোয়াট, আমরা আজকে ওই প্রপার্টিতেই বসে আছি। তো আমরা যে আর যে দুদিন রয়েছে, আজকে দিন আর কালকে দিনই আমরা পুরীতে রয়েছি, এই দুটো দিন আমরা এই হোটেলটাতেই স্টে করব। তো এটা নিয়ে একটা প্রপার্টি ট্যুর এখন আমি করলাম, করে এখন ব্লগটা স্টার্ট করছি। এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, এখানেই করবো ইনহাউস ব্রেকফাস্ট। এখানে যখন আগে অত দূর থেকে ছুটে আসতাম ব্রেকফাস্ট করতে, তো আজকে তো এখানে করতেই হবে, তো আজকে এখানেই করবো। কালকে ভাবছি আবার ক্যাফে কুকিজে যাবো, তো যাই হোক আজকে অত যাওয়া হলো না ওখানে। তো আজকে ব্রেকফাস্টটা করবো, করে একটুখানি এখনো পর্যন্ত কোনো স্বর্গদ্বার মার্কেট, পুরী বিচ মার্কেট কোনোটাই আমার ঘোরা হয়নি। অ্যান্ড তোমরা জানো যে ফার্স্ট দিন আমাদের সাথে যা যা হলো। ও ভালো কথা, এইটা কিছু আমার হতে চলেছে থার্ড ব্লগ, পুরীর ডেলি ব্লগ করছি আমি, থার্ড ব্লগ এটা হতে চলেছে। তা এর আগে দুটো ব্লগ কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, তাই তোমরা যদি না দেখে থাকো সেটা একবার দেখে নিও। তো যাই হোক, আজকে আমরা বিচ মার্কেটে যাব, আজকে আমরা গোল্ডেন বিচে যাব, আজকে একটা নতুন জায়গায় খেতে যাব, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আজকে সারাটা দিন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো যেমনটা তোমাদের বললাম, এর আগের দুদিন ছিলাম আমরা ড্রিমল্যান্ড হোটেলে। তো সেখান থেকে আমরা অনেকটাই সকালবেলা চেক আউট করে সমস্ত লাগেজ নিয়ে অটো করে যাচ্ছি এবার আমরা আমাদের নতুন হোটেলের দিকে। তো আমাদের নতুন হোটেলটা ছিল একদমই স্বর্গদ্বার বিচের কাছে, এর নাম হচ্ছে অতিথি হেরিটেজ। তো অটো থেকে নামার পরে এখানকার যে সিকিউরিটি গার্ড দাদা ছিলেন তিনি আমাদের সমস্ত লাগেজগুলো নিয়ে রিসেপশনে রাখেন, এবং তারপর আমরা চেক ইন করে ঢুকে যাই আমাদের রুমে। এই রুম থেকে কিন্তু আমাদের এইরকম একটা কমন ব্যালকনি ছিল, যে ব্যালকনিতে আসলে কিন্তু খুব সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছিল, যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এই পুরো প্রপার্টি ট্যুর, রুম ট্যুর, রেস্টুরেন্ট ট্যুর, কি কি খাওয়া দাওয়া সমস্ত একটা ডিটেল রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তাই তোমরা যদি কেউ ভাবছো এখানে থাকবে তাহলে একবার অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। কিন্তু একটুখানি ছোট্ট করে আমি একটা রুম ট্যুরের গ্লিমস তোমাদের জন্য এই ভিডিওতেও রেখে দিলাম।
তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ওভারঅল পুরো প্রপার্টিটা। এই প্রপার্টিতে কিন্তু কোনো রকম সি ফেসিং রুম নেই, সবকটা রুমই হচ্ছে ব্যালকানি ফেসিং, কারণ ব্যালকানি থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে চোখের সামনে সমুদ্র। তো এবার আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। এদের এই ব্রেকফাস্ট টেস্টটা কিন্তু আমার খুব পছন্দের। এর আগের বারও আমি ব্রেকফাস্ট করেছিলাম, তো এবার এসে দেখলাম বেশ অনেকেই এখানে ব্রেকফাস্ট করছে, মোটামুটি ফুলই ছিল, তাই জন্য এখানে আর ডিটেল রিভিউ আমি দিলাম না। তবে আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা গ্রিলড চিকেন স্যান্ডউইচ, যেটা ওরা এইভাবে সার্ভ করেছিল। পোর্শন কিন্তু অনেকটা ছিল, তার সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজও দেওয়া হয়েছিল। আর সৌভিকের জন্য অর্ডার করেছিল এই মশালা দোসাটা। এই দোসাটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। এখন এই ব্যালকনিটা রয়েছে যেখানে আগেরবার ফটোজ তুলেছিলাম, আর এখন যেটা আমাদেরই হোটেল, আমরা থাকছি এখানে। তো এবারে একটুখানি মার্কেটটায় যাবো, একটু কয়েকটা হোটেলসে ভিডিও করা আছে, সেগুলো করব। তো মার্কেটে কী কী দেখা যাচ্ছে, কী কী উঠেছে, সেটাই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকবো। যেমনটা তোমাদের বললাম, আমার একটু শ্যুট করা দরকার ছিল, তাই আমি বেরিয়েছিলাম কয়েকটা প্রপার্টি ট্যুর করতে, তো সেই সমস্তটা করে এলাম। তো আবার আমরা হোটেল রুমে চলে এসেছি। বাপরে বাপ, এত গরম! কালকে অনেকটাই মেঘলা মেঘলা ছিল, তো আমার সমস্ত ভিডিওস করতেও ভালো সুবিধা হচ্ছিল। ফোকাস নিচ্ছে নাকি আমি জানি না, সুবিধা হচ্ছিল। বাট আজকে হোটেলের ভিডিও তো কয়েকটা কোনো মতে করেছি, বাট আমি মার্কেট অব্দি যেতেই পারলাম না, এত রোদ, মানে লিটারালি পুড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। তাই জন্য এখন চলে এসেছি। এখন একটুখানি রেস্ট নিয়ে, আমার কালকে আউটডোর শ্যুটটা বাকি আছে, দেখা যাক ওটা করা যায় নাকি, নইলে স্নান করবো, করে দেন হয়তো শ্যুটটা করবো, দেন বেরোবো হচ্ছে লাঞ্চ করতে, দেখা যাক কোনটা কি করা যায়। বাট আজকে পুরীতে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, মানে মাথা ফাথা পুরো পুড়ে যাচ্ছে এরকম। আর রাস্তায় কিছু একটা কাজও হচ্ছে, তো রাস্তা ভালো জ্যামও আছে, তো সবকিছুর মধ্যে আর ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। আর মার্কেট অব্দি পৌঁছতে পারিনি, এখন পুরো মার্কেট খোলেনি স্বর্গদ্বারেরও, মানে অনেক জায়গাতে দেখছিলাম কাপড় চোপড়গুলো ঢাকা দেওয়া মতো আর কি, যাতে ঝলসে না যায় আর কি, মানে বেসিক্যালি যাতে রংটা না জ্বলে যায়। সো হাসবি না, তো এই জন্যে আমি যাই এখন একটু স্নান করি আর শ্যুটটা করি। কি করব তোমাদেরকে তো দেখাবোই, বাট আজকে বিকালবেলা থেকে ভালো ভালো প্ল্যান আছে, তো কি কি করব দেখতে থাকো। হোপফুলি আজকে অন্তত থার্ড দিনে এসে অন্তত ফার্স্ট দিনের প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারবো। প্লিজ, জয় জগন্নাথ। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভাবলাম শ্যুটটাই করবো, তো আবার আমি কালকের সেম আউটফিটটাই পরে নিয়েছি। এর আগের ব্লগটা দেখে থাকলে তোমরা জানবে যে এটা পুজোর জন্য আমি আউটফিটটা নিয়ে এসেছিলাম, একটা ইন্ডো ওয়েস্টার্ন ফিট। তো আমার একটা শ্যুট আছে, সেটা ইনডোরটা হয়ে গেছিলো, বাট আউটডোরটা কালকে হয়নি, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছিলো। প্লাস কালকে যখন ইয়েতে গেছিলাম, কালকে যখন কি হয়েছে, কি হয়েছে তো কালকে যখন মন্দিরে গেছিলাম তখনও হয়নি, মন্দিরে না হয়েছে ঠাকুর দেখা, না হয়েছে আমার শ্যুট। তো যাই হোক, তো এই জন্য ভাবছি এখন আমাদের হোটেলটা ইটসেলফ দেখতে খুব সুন্দর, তো হোটেলেরই কোনো একটা কর্নারে ভাবছি করব। তো দেখা যাক, প্রচন্ড রোদ, আমি তো বুঝতে পারছি না কি করে করবো, বাট আজকে শ্যুটটা করতেই হবে। আমাকে ওদিকে ডেডলাইন্স দিয়ে মানে আর কি মারামারি শুরু করে দিয়েছে। তো চলো আগে শ্যুটটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। এখন বাজে অ্যারাউন্ড 1:45 মতো। আসার পরে শ্যুটটা করে আসার পরে ফোনে আর একটু চার্জ ছিল না, তো ফোনটা ছিল চার্জে। সরি, প্রচন্ড কিলোমিটার লাগছে। আমি জাস্ট স্নান করে বেরোলাম, এটা হচ্ছে আমার নতুন আউটফিট, আমি তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। জাস্ট স্নান করে বেরিয়েছি, আউটফিটটা পরে নিয়েছি, একটু হালকা মেকআপ করবো, জাস্ট লাইক কনসিলার আর একটুখানি লিপস্টিক লাগিয়ে বেরোবো, কারণ কি এরপরে ঢুকবো একেবারে আবার রাত্রেবেলা, মানে 8টা সাড়ে 8টার সময় আবার রুমে ঢুকবো। তো একেবারের জন্য বেরোচ্ছি। এখন প্ল্যান আছে হচ্ছে এখান থেকে লাঞ্চ করতে যাবো, দেন আর যে প্ল্যানটা অনেক দিন ধরে হচ্ছে না, তোমরা যদি এর আগে আমার ব্লগগুলো দেখে থাকো তাহলে জানবে আমি কিসের কথা বলছি, সেখানে যাবো। দেন আরও একটা জায়গায় যেখানে হচ্ছে না, 2-3 দিন ধরে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো অনেকগুলো জায়গা আজকে টিক অফ করার আছে, কয়েকটা ভিডিও প্ল্যানিং আছে, তো সেই সমস্তটা করে দেন কিছু শপিং করে বাড়ির জন্য দেন হচ্ছে ঢুকবো রুমে। তো অনেকক্ষণের জন্য বেরোবো, তাই একটুখানি হালকা প্রেজেন্টেবল হয়ে বেরোতে চাইছি। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ড্রেস এই ট্রিপের, তো আমি তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি আমার ওভারঅল লুকটা। তাই চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডিটা হয়ে যাই।
তোমরা যদি আমার কেউ পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে জানবে এই চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি মেকআপ স্কিন কেয়ার ভিডিওস অনেকই দিতাম, সেগুলো এখন আর দেওয়া হয় না। বাট অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমি কিভাবে ঘুরতে গেলে মেকআপ ক্যারি করি, কিভাবে আমি সেগুলো চেঞ্জ করি। তো একটা ছোট্ট করে গ্লিমস আমার রেডি হওয়ার তোমাদের জন্য ছেড়ে দিলাম। তো তোমরা যদি কোনো প্রোডাক্টসের লিঙ্ক বা কোনো প্রোডাক্টসের পার্টিকুলার নাম চাও আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি কমেন্টে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। নেক পিসটা পরেছি যেটা সৌভিক আমাকে গিফট করেছিল, আর ইয়েলো এটার সাথে এটা ম্যাচ করেনি বাট একটু কন্ট্রাস্টেই পরেছি আর কি। আর একটা ইয়েলো ফ্লোরাল এরকম সানফ্লাওয়ার ইয়ারিং পরেছি। তো এখন পুরো ফুললি রেডি। 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখন আমরা যাচ্ছি চুংওয়াতে। তো ওই চুংওয়াতে শুনেছি নাকি পুরীর বেস্ট চাইনিজ পাওয়া যায়। লেটস সি কি পাওয়া যায়। লাইন পাবো নাকি চাই না, কারণ অলরেডি 2:30 বাজে। এই ভুলটা করতে চাইছিলাম না বাট হয়ে গেল। আমার স্নান করতে দেরি হয়ে গেছে, সৌভিক ঘুমোচ্ছিল, সৌভিকের স্নান করতে দেরি হয়ে গেছে। দেন যাই হোক, তো তোমরা অনেকেই আমাকে বলো যে আমি এতবার করে ড্রেস চেঞ্জ করি, তো কিভাবে আমি ঘুরতে গেলে মেকআপ ক্যারি করি বা মেকআপ চেঞ্জ করি, তাই তোমাদেরকে একটা গ্লিমস দিয়ে দিলাম। অনেকে ধরে মেকআপ টিউটোরিয়াল শ্যুট করা হয় না, তাই ভাবলাম আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, দেখানো হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো আর কথা না বাড়ি, এবারে নিচে যাওয়া যাক, একটা অটো নেওয়া যাক আর যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন চুংওয়াতে। আর যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই আমি আমার ফুল ওটিটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার টোটাল আউটফিটটা। এই আউটফিটটা কিন্তু আমার প্রচন্ড পছন্দের, কারণ কি কালারটা প্রচন্ড ব্রাইট, একদম লাইন ইয়েলো, আর তার মধ্যে পিঙ্ক ফ্লাওয়ার্স ছিল। এটা বেসিক্যালি একটা ম্যাক্সি ড্রেস, বাট আমার হাইটে এটা একটুখানি হালকা ওই অ্যাঙ্কেল লেন্থ ড্রেস মতো হয়েছিল। তো এবার আমরা টোটো নিয়ে চলছি হচ্ছে চুংওয়ার দিকে। তো চুংওয়া আমাদের এখান থেকে 8 ঘন্টা মতো ডিস্টেন্স ছিল, তো যেতে বেশিক্ষণ লাগেনি। তো চলো যাওয়া যাক এবার চুংওয়াতে, কারণ আমি শুনেছি ওখানে নাকি বেস্ট চাইনিজ পাওয়া যায়। দেখা যাক কতটা কি ভালো পাওয়া যায়। আমাদের অটোতে 8 ঘন্টা মতোই লাগলো এই চুংওয়া পৌঁছাতে। এই চুংওয়া কিন্তু লি গার্ডেন বলেও অনেকে জানেন। এখানে কিন্তু অনেক হোটেল রুমসও রয়েছে, তাই তোমরা যদি এই চুংওয়াতে খাবার খাওয়া ছাড়াও থাকতেও চাও সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো চলো এবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিই। আমরা ল্যাম্ব বা পর্ক খাই না, বাট তোমরা যদি সেই সমস্তটা খাও তাহলে কিন্তু এখানে অনেক অপশন তোমরা পেয়ে যাবে। তবে আমরা ওদের সাজেশনেই নিয়েছিলাম একটা হট গার্লিক চিকেন, আর তার সাথে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। দুটো খাবারই কিন্তু দুর্দান্ত ছিল। লাইক এত ভালো চাইনিজ আমি কলকাতাতেও কোথাও খাইনি, অ্যান্ড দিস ইজ আ ভেরি বিগ কমপ্লিমেন্ট। তাই তোমরা যদি চাইনিজ লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চুংওয়াতে গিয়ে একবার খাবার খেতে ভুলো না। খাবারটা আমাদের দুর্দান্ত লেগেছিল, যেমনটা তোমাদেরকে বলছি যে লাঞ্চ ওয়াজ সো গুড। সত্যি আমার প্রচন্ড ভালো লেগেছে। তবে এখান থেকে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন মানে গোল্ডেন বিচ একদমই কাছে ছিল, মোটামুটি 10-15 মিনিট হাঁটলেই হয়ে যেত, বাট আমি একদম হাঁটতে পারছিলাম না, আর পেট খুব ভর্তি ছিল। তাই আমরা একটা অটো নিয়ে 50 টাকা মতো ভাড়া পড়লো, তারপরে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন বিচে। এই গোল্ডেন বিচটা কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলো তোমাদেরকে ভেতরটা এবার দেখাই।
গাইস চুংবাতে লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। যেমনটা তোমরা জানো যে প্রথম দিন থেকে গোল্ডেন বিচে সানসেট দেখতে আসবো বলে ভাবছিলাম, এর আগের বার এত ভালো লেগেছিল, বাট এবার আর আশাই হচ্ছিল না। তো ফাইনালি চুংবা থেকে একদমই সামনে ছিল, তো আমরা একটা অটো নিয়ে চলে এসেছি খুব সহজেই। মোটামুটি ওই 50-60 টাকার মধ্যে ভাড়া তোমাদের পড়বে যদি তোমরা না হাঁটতে পারো আমার মতো অফকোর্স। তো যাই হোক, আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও করছি কারণ কি এই পুরো প্রপার্টিটা আরও সুন্দরভাবে সেজে উঠেছে। তো এখনও যদি এখানে তোমরা না এসে থাকো এবং ডিটেল ইনফরমেশান দেখতে চাও তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, হয়তো এসে গেছে বা এসে যাবে। তো তাও আমি তোমাদেরকে ওভারঅল একটু এই বিচের ট্যুর এই ভিডিওতে ইনক্লুড করে দেবো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক বিচে। তো এই গোল্ডেন বিচে ঢুকতে গেলে যদি তোমরা শুধুমাত্রই ঢুকতে চাও তাহলে হচ্ছে 20 টাকা করে টিকিট লাগে, আর তাছাড়া যদি তোমরা স্নান করতে চাও তার জন্য 50 টাকা লাগে, আর ভেতরে বসার জায়গা রয়েছে সেই সমস্ততে বসার জন্য আলাদা টাকা লাগে। তো আমরা এরকম 20 টাকা করে দুজনে টিকিট কেটে দেন ঢুকে গেলাম। আর ঢুকলে কিন্তু এরকম সুন্দর একটা স্ট্রাকচারওয়ালা জায়গা তোমরা পাবে। এখানে দেখেছি প্রত্যেক মানুষই কিন্তু অনেক ফটোজ তোলেন, তো আমাকে সেখানে তো ফটো তুলতেই হতো, এর আগের বারেও আমি তুলেছিলাম। তো এই জায়গাটা থেকে পেরিয়ে এসেই দেখলাম আগের থেকে কিন্তু এই বিচটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এরকম অনেক যে শ্যাক্সগুলো হয় যেগুলো এর আগে আমি গোয়াতে দেখেছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তাছাড়া নর্মাল বসার জায়গাও রয়েছে, তবে সেই সমস্তটা আমরা পরে দেখবো। ফার্স্টে সমুদ্র দেখি এখানে, আর আমি ওয়েট করতে পারিনি তাই তাড়াতাড়ি করে চলে এলাম সমুদ্রে একটুখানি পা ভেজাতে। তো চলো তোমাদেরকেও আমি একটু চারপাশের নাজারাটা ভালো করে দেখিয়ে দিই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. এরপর যেমনটা তোমাদেরকে বললাম যে এখানে ওরকম বসার সিটস তোমরা পেয়ে যাবে। তো আমব্রেলাওয়ালা যে চেয়ার্সগুলো রয়েছে সেগুলোতে যদি তোমরা বসো তাহলে 50 টাকা করে। এর আগে যে শ্যাক্সগুলো আমি তোমাদের দেখালাম সেগুলোতে বসলে হচ্ছে 100 টাকা, আর এই নর্মাল চেয়ার্সগুলোতে বসলে হচ্ছে 20 টাকা পার আওয়ার। তো এখানে আমরা বসে গেছিলাম। তো গাইজ যেমনটা তোমরা জানো এখন আমি রয়েছি ব্লু ফ্ল্যাগ বিচে। বেশ অনেকক্ষণ সমুদ্রের সময়টময় কাটালাম, ভাবছি কালকে স্নান করতে আসবো কারণ জলটা খুবই ক্লিন। আর এখানে একটুখানি জালি দেওয়া আছে, তো আশা করি ওরকম ধরনের কোনো মানে মাছ টাছ বা অন্য কিছু স্নেকস অ্যান্ড অল এগুলো আশা করি আসবে না। প্রচুর মানুষ এখনও স্নান করছে, এখন 5টা 10-15 মতো বাজে। তো সানসেট দেখতে এসেছি, তো অনেকক্ষণ সমুদ্রের সময় কাটালাম। এখন এই চেয়ার্সগুলোতে বসেছি, তবে এই ডিটেলস আমি আর এখানে বেশি কিছু দিচ্ছি না কারণ কি এটা একটা ইন ডিটেল ভিডিও যাচ্ছে বা যাবে। তো যাই হোক, এখন আমি একটুখানি এখানে বসি, সানসেটটা এনজয় করি, তারপরে যাবো পুরী বিচ মার্কেটে। যা হবে তোমাদেরকে তো দেখাবেই, তাই অবশ্যই দেখতে থাকো। আমরা ঢুকেছিলাম 3টে 3:30 সেই সময়, কিন্তু যখন বেরিয়েছিলাম অলরেডি সব দিকে পুরো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, লাইটস জ্বলে গেছে। তো বেশ অনেকক্ষণ সময় কিন্তু আমরা কাটিয়েছিলাম গোল্ডেন বিচে। এরপর অটো নিয়ে আমরা যাচ্ছি পুরী বিচ মার্কেটে। আজকে ফাইনালি এক্সপ্লোর করতেই হবে পুরী বিচ মার্কেট, এবং বাড়ির জন্য অনেক কিছু কিনতে হবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে।
অনেকটা জ্যাম ছিল, তো জ্যাম ট্যাম কাটিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্বর্গদ্বার মার্কেটে। দেখতেই পাচ্ছ মানুষের ঢল, মানে যে কোনো সময় পুরী আজকাল আর কোনো অফ সিজন হয় না, সব সময় সিজন টাইমই চলে। তো সেখানে গিয়ে প্রথমে চোখে পড়লো এই শঙ্খ শাখার এই সমস্ত দোকান। এরকম ধরনের দোকান তোমরা বিচ মার্কেটে প্রচুর পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কিরকম জমজমাট রয়েছে এই বিচ মার্কেট। আগে এরকম অফ সিজনে এতগুলো কিন্তু থাকতো না দোকান, বাট এখন অফ সিজন অন সিজন যেমনটা বললাম যে সিজন এখন সবসময় থাকে, তো দোকানপত্র কিন্তু অনেক কিছুই ছিল। আর এই পুরী বিচ মার্কেটে কিন্তু খুব কম দামে বেশ ভালো ভালো সামগ্রী তোমরা পেয়ে যাবে, সেটা ঘরের জন্য হোক নিজেদের জন্য হোক, যদি বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে বা ঘর সাজানোর কোনো সামগ্রী দরকার হয়, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকটাই কম দামে। তাই এই পুরী বিচ মার্কেটে একটা হোল কালেকশন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই অবশ্যই কিন্তু তোমরা এর আগে যদি আপলোড হয়ে থাকে সেটা দেখে নিও, নইলে এরপরে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলো না। পুরী বিচ মার্কেট থেকে অনেক কিছু কিন্তু আমি কেনাকাটি করলাম, সেই সমস্তটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তারপর এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম পুরীর এই নাইট লাইফটাকে একটু এনজয় করার জন্য। তো এখানেও তোমরা বসার সিটস এরকম পেয়ে যাবে 20 টাকা 30 টাকা করে। অনেক খাবারের দোকানও রয়েছে, সেই সমস্তটাও কিন্তু খাবার খেতে খেতে তোমরা এখানে এই রাতের সমুদ্রকে উপভোগ করতে পারবে। তো পুরীর বিচ মার্কেট একদম ভালো মতো এক্সপ্লোর করার পরে চলে এসেছিলাম স্বর্গদ্বার মার্কেটে। মায়ের জন্য জামা কাপড়, দেন বাবার জন্য কয়েকটা আর কি ক্লোদিং আইটেম কেনা দরকার ছিল। পুরী বিচ মার্কেটে ক্লোদিং আইটেম সেরকম পাওয়া যায় না, তাই স্বর্গদ্বার মার্কেট থেকে কিন্তু তোমরা বেশ ভালো ভালো জামা কাপড় পেয়ে যাবে। এগিয়ে স্বর্গদ্বার মার্কেটের কিন্তু একটা রিটেল ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলো না। এই পুরী সিরিজে আমি চেষ্টা করছি সমস্ত কিছুর একদম ইন ডিটেলে তোমাদেরকে দেখানো। অনেক কিছু কেনাকাটা করার পরে ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোটেলে। স্বর্গদ্বার মার্কেটের খুবই কাছে ছিল আমাদের হোটেল, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এসে দেখলাম আমাদের হোটেলের সমস্ত লাইটস অন হয়ে গেছে, আর লাইটসগুলো অন হয়ে যাওয়ার পরে পুরো একদম রাজকীয় মহলের মতো একটা অ্যাম্বিয়েন্স কিন্তু হয়েছিল আমাদের এই হোটেলটায়। তাই তোমরাও যদি এরকম কোনো হোটেল চাইছো অবশ্যই কিন্তু এটাকে একবার কনসিডার করতে পারো। সো গাইস প্লিজ ইগনোর মাই হেয়ার্স, এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি নাইট স্কিন কেয়ার করে চলে এসেছি, দেখতে পাচ্ছ স্কিন পুরো গ্লোই করছে, বাট এখনো ব্রেকআউটস একটু একটু তো রয়েছে। তো এখন আমরা অর্ডার করে দিয়েছিলাম স্ন্যাক্সে হচ্ছে একটা কর্ন চাট। অনেকদিন ধরে কর্ন চাট খেতে ইচ্ছা করছিল, আর এমনিও স্বর্গদ্বার মোড়ের এখানে কর্নের একটুখানি ওই কি বলে সেদ্ধ কর্ন মতো পাওয়া যায় আর কি। তো সেটা আগের বার খেয়েছিলাম, তাই ভাবলাম এখানে কর্ন চাটটা খাবো। তার সাথে অর্ডার করেছি চিকেন পকোড়া, যেটা আমরা সবসময় করে থাকি। তো চলো তোমাদেরকে দেখাই যে এটা দেখতে কিরকম, আর তারপরে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো যে এটা টেস্টটা কিরকম। দেখতে থাকো। তো যেমনটা তোমাদেরকে বললাম যে অর্ডার করেছিলাম কর্ন চাটতে, এরকম একটা প্রিপারেশন সার্ভ করা হয়েছে। দেখতে পাচ্ছি উপরে টমেটো দেওয়া রয়েছে, অনিয়ন্স দেওয়া রয়েছে, গার্লিক দেওয়া রয়েছে, উপরে একটুখানি আই থিঙ্ক চাট মশলা দেওয়া রয়েছে। তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। আমার এমনি চাটস খেতে ভালো লাগে, আমি জানি সব মেয়েদেরই চাট খেতে বেশি ভালোই লাগে। তো একটুখানি চাটপাটা চাট হবে এটাই আশা করছি। তো লেটস টেস্ট ইট। সো গুড। কর্নটাকে একটু সেদ্ধ করে তার সাথে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, যেমনটা বললাম একটু হালকা হালকা টমেটোস দেওয়া রয়েছে, একটু একদম ছিটা ফোটা একটুখানি মনে হচ্ছে যেন একটা গার্লিকেরও ফ্লেভার আসছে। আই এম নট শিওর যেটা কোনো মশলার থেকে আসছে নাকি। তার সাথে একটু চাট মশলা, একদম পুরো চাটপাটা কর্ন চাট, একদম পুরো চাট যাকে বলে সেটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগছে। মাঝে পুরো স্ট্রিট ফুড খাচ্ছি। তো তোমরা যদি ড্রিঙ্কেও করো তো ড্রিঙ্কসের সাথে বা এমনি সফট ড্রিঙ্কসের সাথে, তো তোমরা এমনি চাট লাভার হলেও কিন্তু এসে এটা খেতে পারো, বেশ ভালো লাগবে। কর্ন চাটটা তো ব্যাপক ছিল। এরপরে আমাদের কাছে চলে এসেছে হচ্ছে চিকেন পকোড়া। এরকম একটা প্লেটে কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 পিস রয়েছে, উপরে অনিয়ন রিংস রয়েছে, আর এখানে রয়েছে একটা লেবু। তো এরকম মোটামুটি সাইজ রয়েছে, বেশ বড় কিন্তু সাইজ রয়েছে। আর যখন অর্ডার করেছিলাম তখন জিজ্ঞেস করেছিল যে বোনওয়ালা নেবো নাকি বোনলেস নেবো, তো অফকোর্স বোনলেসই নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখা যাক, বেশিক্ষণ ওয়েট না করে আমি জাস্ট এবার ট্রাই করতে চাই। Just look at this. আমরা একটা কথাই বলতে চাই, অতিথির খাবার দাবার খুবই ভালো। মানে অতিথি হেরিটেজে যদি তোমরা না থাকতে চাও, তোমাদের যদি বাজেট পারমিট না করে বা তোমরা হয়তো রুম পাচ্ছ না অ্যাভেলেবিলিটির জন্য, এই রেস্টুরেন্টেতে এসে খাবার খেতে কিন্তু একবেলা অন্তত ভুলো না, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার।
প্রত্যেকটা খাবারের টেস্ট কোয়ালিটি মানে দুর্দান্ত। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এত বড় একটা চিকেনের পোর্শন রয়েছে, উপরের লেয়ারটা এত পাতলা অ্যান্ড ক্রাঞ্চি, মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। চিকেনটা সফট অ্যান্ড জুসি, একদম ঝালঝাল, একটু চাট মশলা, একটু ফ্লেভার, একটু নোনতা নোনতা, একদম পুরো পারফেক্ট। চা, কফি, ড্রিঙ্কস যার সাথে খুশি তোমরা খেতে পারো, নর্মালিও খেতে পারো, খুবই ভালো লাগবে। কিন্তু যদি লেবু ছড়িয়ে একটুখানি অনিয়ন্সের সাথে খাই জাস্ট। এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে এর আগে আমরা এখানে রেস্টুরেন্টেই ফার্স্টে খেতে এসেছিলাম, তারপরে বলেছিলাম যে হোটেলেও একদিন থাকবো, তো হোটেলে থেকেও ইন হাউস এই রেস্টুরেন্ট থেকে যা যা নিচ্ছি আর কি রুম সার্ভিস করে, সবকটা খাবারই কিন্তু খুব ভালো, কোনো ডিশই কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো এই হচ্ছে মোটামুটি আজকের স্ন্যাক্স। তো চলো এই স্ন্যাক্সগুলো খেয়ে নিই, ডিনারে কি খাবো সেটার সাথে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। ওই দুটো স্টার্টার্স খেয়েই আমাদের পেট ভরে গেছিল, তাই আর কোনো রকম মেন কোর্স আমরা অর্ডার করিনি, আরেকটা স্টার্টার এরকম নিয়ে নিয়েছিলাম, যেটাও খেতে ঠিকঠাকই ছিল। সো গুড মর্নিং গাইজ। কালকে রাত্রেবেলা আমরা আর ডিনার অর্ডার করিনি, আমাদের স্ন্যাক্সগুলো খুব ভালো লেগেছিলো, তাই ভাবছিলাম যে আরেকটা স্ন্যাক্সই অর্ডার করে নিই, যেমনটা তোমরা দেখতে পেলে চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। দেন উই জাস্ট পাসড আউট, তাই জন্য আর রাত্রেবেলা ভিডিওটা এন্ড করা হয়নি। তো এখন আমি ভিডিওটা এন্ড করছি। আজকে হচ্ছে টেকনিক্যালি আমাদের ডে 4, তো আজকে আমাদের লাস্ট ডে বলতে পারো, কারণ কি কালকে আমাদের ট্রেন আছে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখতে ভুলো না, কারণ কি পরের ভিডিওটা এখন থেকে স্টার্ট করে একদম বাড়ি যাওয়া পর্যন্ত আমি করবো আর কি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছি চোখ মুখ জাস্ট ফুলে রয়েছে। তো আজকের এই ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব ইন্টারেস্টিং একটা ডে 4 এর ব্লগের সাথে। ততদিন বাই বাই।